আল্লাহ তাআলা যে বলেছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার প্রতি ইহসান করো। ইহসানের অর্থ কয়টা হয়েছে? 5টা। এক নাম্বার কি? এক নাম্বার হলো উফ শব্দ নিজে বলা যাবে না, অথবা এমন আচরণ করা যাবে না যে আব্বা আম্মা উফ বলে। 2 নাম্বার হচ্ছে আব্বা আম্মাকে তানহারহুমা, ধমক দেওয়া যাবে না। 3 নাম্বার হচ্ছে আব্বা আম্মার সাথে নম্রতার সাথে কথা বলতে হবে। 4 নাম্বার হচ্ছে বাবা মাকে বৃদ্ধ অবস্থায় তাদেরকে রহমতের চাদর দ্বারা ঢেকে রাখতে হবে। 5 নাম্বার হচ্ছে আব্বা আম্মা এই দুনিয়া থেকে চলে গেলে তাদের জন্য দোয়া করতে হবে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ধর্মগ্রন্থে এরকম নির্দেশনা আছে? পাবেন না, এটা একমাত্র ইসলাম ধর্মে আছে। আল্লাহু আকবার। এই শিক্ষা মাদ্রাসা শিক্ষা সিলেবাসের মধ্যে রয়েছে। এই শিক্ষা যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয় তারা অর্জন করে, যার কারণে একজন মাদ্রাসা শিক্ষক মাত্র 10,000 15,000 টাকা ইনকাম করে, তারপরেও সে মাসের শুরুতে বেতন পাইলে মায়ের জন্য ওষুধ কিনে দেয়, ফলমূল কিনে দেয়, চিকিৎসার টাকা দিয়ে দেয়। ঠিক কিনা? এর কারণ হলো এই যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় সে সিলেবাসের মধ্যে এগুলো পড়েছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত। যে সন্তানের মায়ের পায়ের নিচে তার জান্নাত, সে সন্তান জানবে আমার মা হচ্ছে আমার জান্নাতে যাওয়ার মাধ্যম। আমার মায়ের সাথে যদি আমি সুন্দর ব্যবহার করি আমি জান্নাতে যেতে পারবো। আমার মায়ের সাথে দুর্ব্যবহার করলে জাহান্নাম আমার জন্য অবধারিত। সেই সন্তান কি কোনোদিন মায়ের সাথে বাবার সাথে দুর্ব্যবহার করতে পারে?